যে আরেকটা কথা স্মরণ করো, ওয়াইজাল কুবুর বু'সিরাত, যখন কবর সমূহকে উন্মোচিত করা হবে। অর্থাৎ আমরা যে মৃত মানুষকে কবরে দিতেছি, এই কবরে যত মানুষ চলে যাচ্ছে এমন নয় যে শেষ হয়ে যাচ্ছে তার জীবন, বরং আল্লাহ তাআলা এই কবরগুলিকে আবার উন্মোচিত করবেন, আবার উঠাবেন, উত্থিত করবেন। কবরে যে শুয়ে আছে তাকে উঠাবেন। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষকে কবরে রাখা হবে সব মানুষকে আবার উঠানো হবে। অনেক মানুষ মনে করে, অনেক ধর্মের মধ্যে এরকম আছে যে মানুষকে পুড়ে ফেলে, হ্যাঁ, যে এরা তো ধরার বাহিরে না, পুড়ে ফেলেন আর যাই করেন, আল্লাহ তাআলা প্রত্যেককে জায়গা থেকেই উঠাবেন। ওয়াইদাল কুবুর বু'সিরাত, কবরকে যখন উত্থিত করা হবে, অর্থাৎ কবরবাসীদেরকে যখন উঠানো হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তো যখন মানুষ এই হাসরের মাঠে উঠবে, কবর থেকে উত্থিত হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তখন প্রত্যেক ব্যক্তি সে জানতে পারবে মা কদ্দামাত, সে অগ্রে কি কাজ করেছে, ওয়া আখখারাত, এবং পরে কি কাজ করেছে। এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা করছেন মুফাসসিরিনে কেরাম। এর একটা হচ্ছে যে আলিমাত নাফসুম মা কদ্দামাত, মা কদ্দামাত হচ্ছে আখিরাতের জন্য মানুষ কি কি কাজ করছে এগুলো সে জানবে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠাইছেন, তো এই সময় তো আল্লাহ তাআলার দেওয়া, এই হায়াত আল্লাহ তাআলার দেওয়া, তো এই হায়াত পাওয়ার পরে আমি আখিরাত তো মেইন জীবন ছিল, এটাই ছিল মেইন আখিরাতের জিন্দেগি, আসল জিন্দেগি। এখানে আল্লাহ তাআলা ক্ষণস্থায়ীভাবে আমাদেরকে পাঠাইছেন, একটা দুনিয়াতে কাজ দিয়া পাঠাইছেন, আল্লাহর ইবাদত বন্দি করার জন্য পাঠাইছেন। তো মানুষ যখন কবর থেকে উঠবে, তো আলিমাত নাফসুম মা কদ্দামাত, তো সাথে সাথে সে জানতে পারবে যে দুনিয়ায় আমাকে যেই কাজের জন্য পাঠানো হয়েছিল, যে নেক আমলের জন্য পাঠানো হয়েছিল, আমাকে তো খাওয়ার জন্য পাঠানো হয় নাই, ঘুমানোর জন্য পাঠানো হয় নাই, বিল্ডিং আর চাকরি করার জন্য পাঠানো হয় নাই। যে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠাইছিল, এটা আমি কতটুকু করছি, আলিমাত নাফসুম মা কদ্দামাত, মানুষ এটা জানতে পারবে। তো আল্লাহ বলেন যে ওয়াইদাল কুবুর বু'সিরাত, যখন কবরকে উন্মোচিত করা হবে, কবরের থেকে কবরবাসীকে উঠানো হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত, তো মানুষ আখিরাতের জন্য কতটুকু নেক আমল করছে, কতটুকু করছে, এটা সে জানতে পারবে। সাথে সাথে আল্লাহ বলেন ওয়া আখখারাত, আর দুনিয়াতে কি কাজ করে নাই এবং কি রেখে গেছে এটাও সে জানতে পারবে। তো এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কেন শোনাইতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য শোনাইতেছেন যেন আমরা আগে থেকেই সতর্ক হয়ে যাই। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম আর একটা কথা লিখছেন যে দুনিয়ার মধ্যে মানুষ যত ভালো কাজ করে যায়, যেটা ধারাবাহিকভাবে চলতে থাকে, যেরকম আপনি একটা মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, রাস্তাঘাট করে গেছেন, অথবা জনকল্যাণমূলক কোনো কাজ করে গেছেন, যেটা এখনও সব হইতেছে, তো এইটার সবও মানুষ আখিরাতে পাইতে থাকে। সে কবরে চলে গেলেও এটার সব এখনো বাকি থাকে। অনুরূপভাবে এর বিপরীত আখখারাত, এর বিপরীত কোনো একটা গুনাহের কাজ আপনি জারি করে গেছেন, ওই যে দেখছেন না, সিনেমা হল বানায় গেছে, সিনেমা হল, হাজী সাহেবের সিনেমা হল, এই সিনেমা হল যতদিন পর্যন্ত বাকি থাকবে, যত মানুষ এখানে গুনাহের কাজ করবে, এইটার গুনাহ তার আমলনামায় পৌঁছাবে, এবং এই জন্য সে কবরেও শাস্তি পাবে। অনুরূপভাবে অনেক নায়ক নায়িকা দেখেন না, অনেক উল্টাপাল্টা করে অনেক কিছু করছে, এরপরে বয়সের পরে বলে এগুলো আমি সব ভুল করছি, আমাকে ফেরত দেওয়া হোক, সব হয়ে গেছে। তো এগুলো তো বললে আর হয় না, এই জন্য করার আগে চিন্তা ভাবনা করতে হবে, দুনিয়ার থাকতে এগুলো ফাইসালা করে যেতে হবে। যত মানুষ এই নায়িকার ছবি দেখবে, যত গুনাহ হবে, এটা তার আমলনামায় লেখা হবে। তো আমরা তো অনেকে শুধু নেক কাজটাই জানি, তো নেক কাজ যেরকম একটা বাকি থাকলে এটা নেকেও বাকি থাকে, কেউ যদি গুনাহের কাজ জারি করে যায়, এটাও কি থাকবে, তার আমলনামায় জারি হবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে আগেই সতর্ক করছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, যে তোমরা মৃত্যুর পরে, কবর থেকে ওঠার পরে তোমরা জানতে পারবে তোমরা কি ভালো কাজ করছো আর কি খারাপ কাজ করে গেছো। এই জন্য আগে থেকে, এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি যতগুলো ভালো কাজ করে যাচ্ছি এগুলোর নেকি আমি আখিরাতে পাবো, এখনো পাইতেছি, মৃত্যুর পরেও পাবো। আর যদি কোনো গুনাহ আমি জারি করে যাই, আমাদের দেশে অ্যাভেলেবেল সুদ আর হারাম, সুদ আর হারামে বাড়িঘর করে গেছে, অন্যের জমি দখল করে গেছে, এটা এখন সন্তানরা ভোগ করতেছে। জমিটা কার? অন্যের। বলেন এটা কি গুনাহ না? এটার গুনাহ হাজী সাহেব পাবে না? পাবে। এজন্য সাবধান মুসলমান, নেক আমলের সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে আমি যত অপকর্ম করতেছি, যত পাপ কাজ দিয়া দুনিয়া ভরতেছি, যত হারাম দিয়ে দুনিয়ার উন্নতি করতেছি, এই হারাম যতদিন পর্যন্ত বাকি থাকবে, এইটার গুনাহ কবরে গিয়েও আমি পাবো।
মুসলমান বুঝতে পারছি? শুধু আমরা নেক আমলটাকে প্রাধান্য দিই, গুনাহ থেকে বাঁচতে চাই না। হ্যাঁ, গুনাহ থেকেও বাঁচতে হবে, গুনাহ থেকেও বাঁচতে হবে। কারণ যেই গুনাহ জারিয়া থাকে, জারিয়া চলমান চলতে থাকে, এটা যে সূচনাকারী, যে সূচনা করে গেছে এবং যারা এটার মধ্যে সাহায্য সহযোগিতা করছে, প্রত্যেকেরই আমল নামায় এই গুনাহ লেখা হবে। এই জন্য সাবধান। তো এরপরে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়া বলেন, কোনো মুসলমানকে বলেন নাই, শুধু সারা পৃথিবীর মানুষকে ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, মা গাররাকা, কোন জিনিস তোমাকে ধোঁকা দিয়েছে, বিরাব্বিকাল কারীম, দয়ালু প্রভু থেকে। আল্লাহ বলেন যে আমি হচ্ছেন দয়ালু প্রভু, আমার দয়া অনেক বড়। এরকম দয়ালু প্রভু থেকে কোন জিনিস তোমাকে গাফেল করে দিল, কোন জিনিস তোমাকে ধোঁকা দিয়ে আমার হুকুম থেকে তোমাকে সরাইয়া দিল, আমার মহব্বত থেকে সরাইয়া দিল। তো আল্লাহ তাআলা মানুষের উপরে যে কিছু ইহসান করছেন, দয়া করছেন, দয়া দেখাইছেন, এটার কিছু বর্ণনা দিচ্ছেন আল্লাহ তাআলা নিজেই। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে দেখো তোমার উপর আমি কত বড় ইহসান আর কত বড় দয়া করছি। আল্লাযী খালাকাকা, এক নাম্বার দয়া হচ্ছে তোমাকে আমি সৃষ্টি করছি। বলেন, মুসলমানকে আল্লাহ তাআলা বানাইছে, আর অন্য যত মানুষ দুনিয়া আছে এদেরকে কে বানাইছে? বলেন, কে বানাইছে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা, যে তোমাকে আমি বানাইছি, আমি, এটা তোমার উপরে অনেক বড় দয়া। এরপরে ফাসাওয়াকা, তোমাকে সুবিন্যস্ত করেছি। ফাসাওয়াকা, সুবিন্যস্ত করেছি। আল্লাহ তাআলা মানুষকে যত সুন্দর করে বানাইছেন, অন্য কোনো মাখলুককে এত সুন্দর করে বানাই নাই। বানাইছে? মানুষের যেখানে যেইটা প্রয়োজন আল্লাহ তাআলা মানুষকে ওইভাবে ওইটাই দিছে। দেখেন তো আমাদের গবাদি পশুগুলির অবস্থা দেখেন, গবাদি পশু দেখেন তাদের আকৃতি, আর অন্য অন্য যত মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন তাদের আকৃতি দেখেন, আর মানুষের আকৃতি দেখেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে মানুষকে। সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সুন্দর একটা আকৃতি দিয়ে দুনিয়ার মধ্যে বানাইছি। মানুষের আকৃতি সবচেয়ে সুন্দর। কান যে জায়গায় দেওয়া দরকার আল্লাহ তাআলা ওই জায়গায় কান দিছে। চোখ যে জায়গায় দেওয়া দরকার আল্লাহ তাআলা চোখ ওই জায়গায় দিছে। হ্যাঁ, এরপর আল্লাহ তাআলা মুখ যেভাবে দেওয়া দরকার ওইভাবেই দিছে। মানুষের সৃষ্টি সবচেয়ে সুন্দর। তো আল্লাহ তাআলা বলেন যে তোমার উপরে তো আমি একটাই ইহসান করছি, আল্লাযী খালাকাকা, তোমাকে আমি সৃষ্টি করছি, ফাসাওয়াকা, এরপরে তোমাকে সুবিন্যস্ত করেছি, ফাআদালাক, এরপরে তোমাকে সুষম করছি, মানে শক্তিশালী বানাইছি। মানুষকে আল্লাহ তাআলা কত শক্তিশালী বানাইছেন যে পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের উপর রাজত্ব করে মানুষে। কে রাজত্ব করে? মানুষে। এত বড় একটা জাহাজ কে চালায়? কোন মাখলুকে? কোনোদিন কল্পনা করছেন? এই জাহাজগুলো কে চালায়? মানুষ চালায়। বিমান মানুষে চালায়। এত বড় একটা ঘোড়া কত শক্তিশালী, মানুষের চেয়ে কত পাওয়ারফুল। এরপরে এই ঘোড়াকে পরিচালনা কে করে? মানুষ করে। একটা হাতি কত শক্তিশালী মানুষের চেয়ে, এটাও মানুষ পরিচালনা করে। কেন? ফাআদালাক, আল্লাহ তাআলা তাকে শক্তি দিছেন, এই ক্ষমতা দিছেন, বুদ্ধি দিছেন, মাথার মধ্যে দিমাগ দিছেন, যে বুদ্ধির কারণে অন্যান্য মাখলুকের উপর, সব মাখলুকের উপর সে রাজত্ব করতে পারে। এরপরে আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, দেখো আমি যেইভাবে চাইছি এইভাবে তোমাকে বানাইছি। আল্লাহ বলেন আমি যেইভাবে চাইছি, মা শাআ রাক্কাবাক, আমি যেভাবে চাইছি, ফি আইয়ি সূরাতিন, ওই সূরাতেই তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। এই যে কোটি কোটি মানুষ, এখনো 6 কোটির উপরে, 600 কোটি মানুষ আছে পৃথিবীতে। আপনি একজন আরেকজনের সাথে মিলাইতে পারবেন না, কোনো না কোনোভাবে ব্যবধান আছে। একই মায়ের সন্তান, যমজ হয়েছে, এরপরে একটু ব্যবধান আছে। ব্যবধান আছে না ভাই? এই ব্যবধানটা কে করছেন? আল্লাহ। আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, যে আমি যেভাবে চাইছি, যেই আকৃতি তোমাকে দুনিয়ায় পাঠাইতে চাইছি, আমি এই আকৃতিই তোমাকে দুনিয়ায় পাঠাইছি। এখানে কারো কোনো হাত নাই। দেখা যায় বাবা মা সুন্দর কিন্তু সন্তানটা কালো, কোনো উত্তর নাই যে বাবা তো সুন্দর, মাও সুন্দর, সন্তানটা কালো কেন? বাবা মা দুইজনেই কালো, অত সন্তানটা সুন্দর হয়েছে, এটার কোনো কারণ আছে? কোনো কারণ নেই। কারণ কে বানাইছেন? আল্লাহ তাআলা। কোন মানুষায়? ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ বলেন যে আমি যেভাবে চাইছি এইভাবেই তোমাকে বানাইছি। এরপর আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনো তুমি বিভ্রান্ত হইও না। আল্লাহ তাআলা যে বলছিলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
যে দয়ালু প্রভু থেকে কোন জিনিস তোমাকে ধোঁকা দেয়, এই ধোঁকা যাতে কোনো জিনিস তোমাকে না দেয়। কাল্লা, কখনো তুমি বিভ্রান্ত হইও না, বরং বানাইছি তোমাকে আমি, তোমাকে সুবিন্যস্ত আমি করেছি, সুষম দেহর অধিকারী তোমাকে আমি দিছি, এবং তোমার আকৃতিও আমি দিছি। এই ব্যাপারে কোনো কি হো না, বিভ্রান্ত হইও না, অন্য কোনো ধোঁকায় পড়ো না। আজকে তো মানুষ এই কথা বলে না যে আমার জীবন আমি আমার মতো এনজয় করব। না, এটা তোমার জীবন না, আল্লাহ তাআলা তোমাকে দান করছেন, এই সময় আল্লাহ তাআলার দেওয়া। বিভ্রান্ত হইও না, রব থেকে দূরে সরে যেও না। এরপরে মানুষ কি করে, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, কিন্তু তোমরা কি করতেছো? আল্লাহ তাআলা বলেন যে তোমরা তো তুকাদ্দিবুনা বিদ্দিন, যে তোমরা যে দুনিয়ার মধ্যে নেক আমল করো, এটার দান প্রতিদান যে আখিরাতে দেওয়া হবে, এটাকে তোমরা মিথ্যা আরোপ করতেছো। তোমরা মনে করতেছে যে অহেতুক এই যে মসজিদ মাদ্রাসা বানাইতেছে, তাসবিহ তাহলিল পড়ে, কোরআন কারীমের তেলাওয়াত করে, হালাল খায়, সুদের ধারে কাছেও আসে না, হালাল পথে চলে আর কষ্ট করে চলে, এগুলো অহেতুক করতেছে। এরাও যদি আমাদের মতো এরকম হারাম খাইতো, হারামে বিল্ডিং উড়াইতো, ভালো ভালো খাবার খাইতো, ভালো পোশাক পরতো, মান মর্যাদা নিয়ে চলতো, এরা কতই না সুখী হইতো। এরকম কিছু মানুষের ধারণা আছে না? কিন্তু কিছু মানুষের উল্টাও আছে, যে মৃত্যু হবে, এরপরে আমরা আল্লাহর হুকুমের অবাধ্য হব না, অবাধ্য হব না। তো আল্লাহ বলেন বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, তোমরা আখেরাতের যে প্রতিদান, দান প্রতিদান দেওয়া হবে আখেরাতে। এই যে তোমরা ভালো ভালো আমলগুলি করছো, সমস্ত হারাম থেকে বেঁচে থাকছো, আল্লাহর ভয় তোমাদের দিলে ছিল, এই জন্য হারাম কাজ ছাইরা দিছো, আল্লাহ নাফরমানি ছাইরা দিছো, এটাকে অস্বীকার করিও না, এটার বদলা তোমাদেরকে দেওয়া হবে। আর যারা আখেরাতকে অস্বীকার করবা, এদের শাস্তিও তোমাদেরকে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করতেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের জন্য একজন হেফাজতকারী আছে, রক্ষণাবেক্ষণকারী আছে, তোমাদের প্রত্যেকের সাথে লাগানো আছে। কিরামান কাতিবিন, এরা হচ্ছেন সম্মানিত দুই ফেরেশতা, সম্মানিত দুই ফেরেশতা। কাতিবিন মানে লেখক, কিরামান মানে সম্মানিত। তো সম্মানিত দুই ফেরেশতা কি করতেছে? ওনারা লিপিবদ্ধ করতেছেন, এরা তোমার সাথে আছে আর কি করতেছে? লিপিবদ্ধ করতেছে। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে মা তাফআলুন, তোমরা যা কিছু করো, তোমরা যা কিছু করতেছো, এই দুই কাজে আল্লাহ তাআলা দুই ফেরেশতা রেখে দিয়েছেন, ওনারা সবগুলি লিপিবদ্ধ করতেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম, তো যারা দুনিয়াতে আসার পরে এরকম নেক আমল করে, আবরার যারা কি হয়? নেককার, নেক আমল করে, আল্লাহর নাফরমানির সাথে থাকে না, বরং আল্লাহর নেক বান্দা হয়, আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে আবরার। এদের নাম কি? আবরার। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় যারা নেককার হবে, দুনিয়াতে নেক আমল করবে, সব লাইনে নেক কাজ করবে, সব লাইনে নেক আমল, তো এরা যাবে জান্নাতে, লাফি নাঈম। আল্লাহ বলেন জান্নাতে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা বদ আমল করবে দুনিয়ার মধ্যে, বুঝে শুনে বদ আমল করে, জানতেছে এটা হারাম, এরপরেও দিলে আল্লাহর ভয় নেই। দুনিয়ার মানুষকে তো ভয় করার কোনো দরকার নেই। আপনি যে গুনাহ করতেছেন, হারাম খাইতেছেন, সুদের সাথে আপনার মালের মিশ্রণ এখনো আছে, হারাম উপার্জন, আপনার হারাম দিয়ে দুনিয়া ভরতেছেন, হ্যাঁ, হারাম দিয়ে বাড়ি গাড়ি সব করতেছেন, ভোগ বিলাস করতেছেন, দিনের কোনো খবর নাই, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করেন না। আল্লাহ বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা ফাসিক হবে, ফুজ্জার হবে, গুনাহগার হবে, গুনাহগার, মুসলমান এরপরেও গুনাহ করে, মুসলমান এরপরেও গুনাহ করে, কোনো ভয় দিলের ভিতরে, আল্লাহর কোনো ভয় নাই, কোনো ভয় নাই, এরকম ফুজ্জার যারা হবে, আল্লাহ বলেন লাফি জাহিম, এরা কোথায় যাবে? জাহান্নামবাসী হবে, জাহান্নামবাসী। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, আল্লাহ বলেন যে তারা বিচার দিবসে প্রবেশ করবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, কিয়ামতের দিন যে আল্লাহ তাআলা বিচার করবেন মানুষের, ওই বিচারের দিনে তারা প্রবেশ করবে। ওমা হুম আনহা বিগাইবিন, আর ওইখান থেকে তারা কোনো সময় পৃথক হইতে পারবে না। যখন একবার কিয়ামত হয়ে যাবে আর কিয়ামতের মানুষ উঠে যাবে, এটা থেকে আর পৃথক হওয়ার কোনো রাস্তা নাই, পলায়ন করার কোনো পথ নাই। দুনিয়ার আদালতে তো জামিন নেই, হ্যাঁ, জামিন নিতে পারে, যত বড় খুনি হোক, যত বড় অপরাধী হোক, এখান থেকে জামিন হইতে পারে, তাকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। তো আখেরাতে এদের কোনো জামিনের কোনো মাসআলা নাই, মামলা হয়েছে তো এখন বিচার হবে, বিচার হয়ে সাথে সাথে শাস্তি হবে, কোনো জামিন নামা নাই। সুম্মা মা আদরাকুম, আল্লাহ তাআলা বলেন সুম্মা ওমা হুম আনহা বিগাইবিন, এরা এই আখিরাতের মাঠের থেকে আর পৃথক হইতে পারবে না।
এরপরে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নবোধক শব্দ ইঙ্গিত করতেছেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আপনি কি জানেন বিচার দিবস কি? মানুষের যে বিচার হবে, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা হায়াত দিছেন, 60 বছর 70 বছর 80 বছর, এই যে আল্লাহ তাআলা একটা সময় দিছেন, এমনি তো দেন নেই। কি বলেন এমনি দিছে? এগুলো কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। এই সময় আল্লাহ তাআলার দেওয়া। তো এই যে আল্লাহ পাক আমাদেরকে সময়টা দিছেন, এই সময়ের বিচারও নিবেন। এখানে সময় শেষ হবে, আখিরাতে এটার পুরা জিন্দেগির একটা হিসাব নামা দাঁড় করানো হবে এবং পুরা জীবনের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন। হে রাসূল, আপনি কি নিজে জানেন এই বিচার দিবসটা কি? আল্লাহ আবার বলেন, তুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আপনি কি জানেন যে বিচার দিবসটা কি? এটা কি হবে জানেন আপনি? তো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে নিজেই উত্তর দিতেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। যে বিচার দিবস হচ্ছে ওই দিবস, দুনিয়ার মধ্যে তো মানুষ যদি মামলা করে তো তার সাথে একটা কি থাকে? উকিল থাকে, তার পক্ষ থেকে ওকালতি করে এবং সুপারিশ করে। হ্যাঁ, তো ওকালতিতে যদি সে জিততে পারে তো তার মক্কেলকে ফিরিয়ে আনতে পারে, অথবা কমসে কম জামিন নিয়ে দিতে পারে। তো আল্লাহ বলেন যে না, বিচার দিবসটা এরকম হবে, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। যে বিচার দিবসে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, ওকালতি করতে পারবে না কেউ। যার যেই বিচার সেটা তার জবাব দিয়ে নিজেরই করতে হবে। এখানে উকিলের মাধ্যমে বলার কোনো কিছু নেই, নিজেরটা নিজেরই বলতে হবে, কেউ কারো দ্বারা এনে উপকৃত হবে না। এরপর আল্লাহ বলেন, ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ। যে ওই দিন যত হুকুম দেওয়া হবে এবং কর্তৃত্ব হবে শুধু কার হবে? আল্লাহর। আল্লাহ বলেন, ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ। আখিরাতের কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহ তাআলার। এখানে কারো কোনো কর্তৃত্ব চলবে না। দুনিয়ার মধ্যে তো মানুষ 2 নাম্বারই করতে পারে। বিচারক বসাইছে একজনকে, কিন্তু সে তারও একটা পদ আছে, এরকম বিচারকরে ঘুষ দেওয়া হোক, যেভাবেই হোক, এটা বিচারটাকে রদ করা যায়, উল্টাপাল্টা করা যায়। কিন্তু আখিরাতে এরকমটা হবে না ভাই, আখিরাতে এরকমটা হবে না। একমাত্র কর্তৃত্ব থাকবে আল্লাহ তাআলার। ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ। আল্লাহ বলেন ওই আখিরাতের কর্তৃত্ব একমাত্র আমার কাছে থাকবে, অন্য কোনো মানুষের কাছে থাকবে না। তো আল্লাহ তাআলা এই সূরা ইনফিতরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন ভাই। আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যেন আল্লাহর দেওয়া সময়টাকে আমরা অহেতুক কাজে ব্যবহার না করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে শুনিয়ে গেছেন যে আখিরাতের মাঠে মানুষকে এরকম 5টা প্রশ্ন করা হবে। বলেন কয়টা? 5টা প্রশ্ন করা হবে। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে এই যে আল্লাহর দেওয়া জীবন কোন খাতে ব্যয় করছো। এখানে জীবন বলতে আমরা সময় ধরে নিতে পারি, যে আল্লাহ তাআলা যে আমাদেরকে সময়টা দিছেন। তো প্রথমে এখন বাস্তবতা দেখেন আমাদের অবস্থাটা কি। বাচ্চাদের প্রথম দিমাগের মধ্যে এই জিনিসটা ঢুকানো হয় যে পড়ালেখা করতে হবে, বাস। এই সময়টা দিছেন কে? আল্লাহ। কি জন্য দিছেন? আল্লাহ অন্য আয়াতে বলে দিছেন যে তোমাদেরকে ইবাদত বন্দেগীর মধ্যে সময় লাগানোর জন্য আমি তোমাদেরকে সময় দিছি। তো আমাদের দিমাগে প্রথমেই মাথার মধ্যে এটা ঢুকানো হয় যে এই জীবনেই আসল, এখন কিন্তু পড়াশোনা করতে হবে, বাস পড়াশোনা করতে হবে। তো মাথার মধ্যে এই জিনিসটা ঢুকছে। 26 বছর 27 বছর 30 বছর পর্যন্ত শুধু পড়াশোনা, শুধু পড়াশোনা। এরপরে এখন পড়াশোনা শেষ হওয়ার পরে এখন তোমাকে চাকরি করতে হবে, টাকা ইনকাম করতে হবে, দুনিয়ায় থাকতে হলে টাকার প্রয়োজন। মাথায় ঢুকে গেছে এটা। অথচ আমাদের প্রত্যেকের দিমাগে এই কথাটা আনার দরকার ছিল যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, কি জন্য পাঠাইছেন, কি জন্য সময় দিয়েছেন? যে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। পড়াশোনা নিষেধ না, টাকা অর্থ কামানো নিষেধ না, কিন্তু প্রথমে দিমাগে এই জিনিসটা বাচ্চার থাকতে হবে যে আমার এই জীবন আসল নয়, এরপরে একটা লম্বা একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগির হিসাব আল্লাহ তাআলা আমার কাছ থেকে নেবেন। প্রশ্ন করা হবে আমাকে যে তোমাকে যেই সময় দুনিয়াতে দেওয়া হয়েছিল এই সময়টা কোন খাতে ব্যয় করছো। এটা কারো কোনো বাচ্চার মাথার দিমাগের মধ্যে এটা দেওয়া হয়? দেওয়া হয় না। যেই পরিমাণ আমরা বাচ্চাদেরকে যেই পরিমাণ পড়ালেখার জন্য চাপ দেওয়া শুরু করি, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে তোমার বাচ্চার যখন 7 বছর হয় তখনই তাকে নামাজের হুকুম করো। বলেন কত বছরে? 7 বছরে। এখন আমরা বলি কোন বাচ্চা এরকম 7 বছর আমরা নামাজ পড়াই? কতজন আছি? কিন্তু 7 বছরে পড়াশোনা করাই না। আমি শিক্ষিত,
অথচ আমার ছেলেকে পড়াশোনা করায় না, এরকম অভিভাবক কতজন পাওয়া যাবে? তাহলে আমি চিন্তা করি আসলে আমরা কোন জিনিসটাকে প্রাধান্য দিতেছি। অথচ এই বাচ্চারও তার জিন্দিগির ব্যাপারে খবর নেওয়া হবে, তাকেও প্রশ্ন করা হবে যে আল্লাহ তাআলা যে তোমাকে যে জীবন দিছিলেন, এই জীবনটা কোন খাতে ব্যয় করছো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছিলেন যে 7 বছরেই বাচ্চাকে নামাজের হুকুম দিতে হবে। মানে নামাজের হুকুম দিলেই সে প্রশ্ন করবে যে নামাজ কেন পড়বো, নামাজ পড়ার দ্বারা ফায়দা কি? তখনই আপনি তার আখিরাত শিখাইতে হবে যে নামাজ এই জন্য পড়বা, এটা আল্লাহ তাআলা হুকুম, আর আল্লাহ তাআলা এই জন্য ইবাদত বন্দি করার জন্যই আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। তো এই বাচ্চার মধ্যে পড়ালেখার সাথে সাথে তার আসল জিন্দিগি কোনটা এটা সে বুঝতে পারবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাচ্চাকে 10 বছর বয়সে সে যদি নামাজ না পড়ে তাকে পিটুনি দিয়ে হইলেও নামাজ পড়াইতে হবে। এখন আমরা যারা অভিভাবক আছি আমরা চিন্তা করি তো কোন বাচ্চাকে আমি কোন দিন শাসন করছি নামাজের জন্য? বলেন কতজন আছি যে বাচ্চাকে নামাজের জন্য 10 বছর শাসন করছি? করি নাই, ছেড়ে দিছি। জীবনের মাকসাদ তারা বানাইয়া দিছি 30 বছর পড়াশোনা করো, এরপরে চাকরি করো, মেয়ে হলে বিয়ে দাও, আর ছেলে হলে বিবাহ করায়, জিন্দিগি শুরু হয়ে গেছে বাস। অথচ তার এইটা দেমাগেই আসে না যে এই সময়টা আল্লাহ তাআলার দেওয়া, আখিরাতে এই সময়ের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। এরপর আরেকটা প্রশ্ন হবে, যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলবেন তোমার যৌবন কোন খাতে ব্যয় করছো? যৌবন বড় দামি জিনিস। 16 থেকে নিয়ে 40, 45 পর্যন্ত মানুষের যৌবন থাকে, 50 পর্যন্ত ধরতে পারেন যৌবন থাকে। মানুষের শরীরে অনেক গরম থাকে, তো এই গরমটা কোন খাতে ব্যয় করা হয়েছে? এটা মানুষ ভুলে গেছে যে যৌবন হচ্ছে দুনিয়া কামানোর জন্য না। আর আমাদের দেশের মানুষ হচ্ছে দিনের পথে আসে, দিনের কথা শুনতে চায় কখন? যখন তার যৌবন শেষ হয়ে বৃদ্ধকালে উপনীত হয়। অথচ আখিরাতে তাকে প্রশ্ন করা হবে যৌবন সম্পর্কে। বলেন কোন সময়? যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। তো যৌবন একদম পুরা উল্টা পাল্টা, দিনের ধারে কাছেও নেই। এমনও ছেলে পেলে আছে যে দিনই কোনো মাসআলাও সে জানে না, ফরজ গোসল কি এইটাও সে জানে না, অথচ সে বালেগ হয়ে গেছে। বলেন আপনি যে এই বাচ্চাকে আপনি দিন শিখাইলেন না, এতটুকু শিখাইলেন না, উযু গোসল শিখাইলেন না, তার যে ফরজ গোসল হয়, বিবাহ শাদী না করলেও গোসল ফরজ হয় না। এখন এই ছেলেটা মেট্রিক পরীক্ষা দিছে, এখন তো কি বলবো মাশাআল্লাহ, আগে তো স্কুল কলেজের মধ্যেও এগুলো ছিল, কিছু দিনের রীতিনীতি ছিল, এখন তো এখান থেকেও মানে দিন উঠাই দিতেছে। স্কুলে পড়াশোনা করার পরেও যে উজুর ফরজ 3টা, উজুর ফরজ 4টা, গোসলের ফরজ 3টা, এটা সে যে জানবে এই অপশনও নাই। এই জন্য মুসলমান খুব সাবধান, নিজের বাচ্চাকে এগুলো শিখাইতে হবে যে তুমি যে বড় হইতেছো, এখন থেকে উজুর ফরজ, গোসলের ফরজ, উজুর মাসআলা, গোসলের মাসআলা এগুলো শিখতে হবে। কারণ আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবেন যৌবন কোন খাতে ব্যয় করছো। বলেন বৃদ্ধকালে। এখন আমাদের দেশের মানুষ অবস্থা কি? অবস্থা হচ্ছে উল্টাপাল্টা, সারা দুনিয়া কামাইছে যৌবনে, পড়াশোনা করছে, চাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, সব কামানো শেষ, নাতি নাতকুর হয়ে গেছে, এখন সুফি সাহেব হাতে তসবিহ নিয়ে নিছে। সুফি সাহেব এই তসবিহ কিন্তু 10 বছরের পর থেকে হাতে নিতে হবে, বালেগ হওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। আরেকটা বড় সমস্যা আমাদের সমাজের মধ্যে, যুবক দাড়ি রাখতে চায় না। অথচ দেখেন এই দাড়ি রাখাটা কত বড় একটা সুন্নাহ, এটা দিনের একটা শিআর, দিনের একটা নিদর্শন। একটা মানুষ প্যান্ট শার্ট পরার পরেও যদি মুখে দাড়ি থাকে, আলহামদুলিল্লাহ, বোঝা যায় লোকটা মুসলমান। কারণ আপনার তো আমি নাম জিজ্ঞাসা করি নেই। এবং মৃত্যুর পরে যেই জিনিসটা মানুষের সাথে যায়, যেই সুন্নাহটা মানুষের সাথে যায়, সেটা হচ্ছে দাড়ি। সেটা কি? দাড়ি। আমি যতই পাগড়ি পরি, লম্বা জুব্বা পরি, কোনো কিছু আমার সাথে যাবে না, সবগুলো খুলে রেখে দেওয়া হবে। কিন্তু যখন আমার দাড়ি মুখে থাকে, তো দাড়িটা নবীর সুন্নাহ, এটা কবরেও যাবে। এরপর হচ্ছে বাবরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 3 তরিকায় বাবরি রাখছেন। কয় তরিকায়? 3 পদ্ধতিতে। এটা হচ্ছে এই যে কানের লতি বরাবর, একটা হচ্ছে গালের মাঝখানে, আর একটা একবারে নিচে। এই 3 পদ্ধতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাখছেন? বাবরি রাখছেন। তো মানুষের মৃত্যু হয়ে গেল, এই 2টা সুন্নাহ কবরে যায়, একটা হচ্ছে দাড়ি আর একটা হচ্ছে বাবরি। তো আমাদের যুবকদেরকে এই জিনিসটা বোঝাইতে হবে যে দেখো আল্লাহ পাক তোমাকে কিন্তু যৌবনের কথা জিজ্ঞাসা করবেন, যৌবনের কথা, যে যৌবন তুমি কোন খাতে ব্যয় করছো। এরপর আরেকটা প্রশ্ন হবে যে দুনিয়ার মধ্যে অর্থ কিভাবে কামাই করছো আর কোন জায়গায় খরচ করছো। মুসলমান বুঝে আসছে? বুড়া বয়সে মানে দুনিয়ার সব হারাম কাজ করে, দুনিয়ার সব হারাম টাকা উপার্জন করে এখন সুফি সাহেব। লাভ হবে না সুফি সাহেব?
নিজের মাল সাফ করতে হবে, সাফ। কারণ তোমার মাল সম্পর্কে আখিরাতে জিজ্ঞাসা করা হবে। মাল কিভাবে কামাই করছো, কোত্থেকে, এটা কি হালাল পন্থায় ছিল কিনা। এরপরে হালাল টাকা উপার্জন করছেন কিন্তু হারাম কাজে ব্যবহার করছেন, এই জন্য জবাবদিহি করতে হবে। উপার্জন করছেন হালালভাবে, এটা ব্যয় করতে হবে হালাল জায়গায়। উপার্জন হালালভাবে, হালাল টাকা ব্যয় করতে হবে কোথায়, হালাল। তো 3 নম্বর যেটা প্রশ্ন হবে এটা যে তুমি মাল হালালভাবে উপার্জন করছো কিনা এবং হালাল জায়গায় এটা ব্যয় করছো কিনা। তো এই জন্য মালের ব্যাপারে খুব সাবধান মুসলমান। আজকে ইবাদত বন্দেগীর মধ্যে মানুষের খুব ঝুঁক আছে, কিন্তু হালাল খাওয়া এটা যে ইবাদতের পূর্ব শর্ত, যে হালাল যদি কেউ না খায় তো তার ইবাদত বন্দি কবুল হবে না, এদিকে মানুষের কোনো খেয়ালই নেই। হালাল খেতে হবে ভাই। সুদ, ঘুষ, দখলদারি এগুলো ছাড়তে হবে, কোনো লাভ হবে না। আপনি সুদের টাকা দিয়া আর ঘুষের টাকা দিয়ে সব কিছু করে এখন সুবিশাপ হয়ে গেছেন, কোনো লাভ হবে না। আপনি হালাল দিয়া বড় হন, এটার মধ্যে বরকত হবে এবং আখিরাতে এই মাল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। যেই মাল হালালভাবে কামাই করা হয় আর মাল হওয়ার পরে যাকাত দেওয়া হয়, এরপরে হজ করা হয়, সে যদি হাজারো কোটি টাকার মালিক হয়, একটা টাকা সম্পর্কেও তার জবাব দিয়ে করতে হবে না। নিষেধ না ইসলামে, ইসলামে কোনো জায়গায় ধনী হওয়া নিষেধ না। অবশ্যই ধনী হবেন, কিন্তু কোন পন্থায়, হালাল পন্থায়। হালাল পন্থায় ধনী হন, আর ধনী হওয়ার পরে একদম হিসাব করে আপনি যাকাত প্রদান করেন, আর জীবনে একবার হজ করেন। কতবার, একবার। এটা খুবই অবাক লাগে, মানুষ হজ করে 5 বার, আবার বড় গলায় বলে আমি 5 বার হজ করছি, অথচ হজ করা জীবনে একবার। বলেন কতবার, একবার। আর যাকাত দেওয়া প্রতি বছর ফরজ। তো প্রতি বছর যাকাত দেয় না, সবই সব প্রতি বছর হজ করে, কারণ এর মধ্যে ফুটানি আছে, যাকাত দিলে তো মাল কমে যায়। সাবধান, এগুলো ফুটানি দিয়ে কোনো লাভ হবে না। একবার আপনি হজ করেন, আর করতে হবে না। জীবনে একবার হজ হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রতি বছর যাকাত একদম হিসাব করে আপনি দেন। যেই মালের যাকাত পরিপূর্ণ হবে না, এই মালের সাথে গরিব মিসকিনের হক আছে, এটাও আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এই জন্য মাল হালালভাবে উপার্জন করতে হবে, আর একটি কি ভাই, হালাল জায়গায় ব্যয় করতে হবে। এরপর হচ্ছে যেই পরিমাণ এলেম আছে এই পরিমাণ আমল করতে হবে। আপনি যতটুকু ইসলাম সম্পর্কে জানেন আরও জানার চেষ্টা করেন, আর নিজে জেনে জেনে আমল করার চেষ্টা করেন। এখন বর্তমান জামানা হচ্ছে মানুষ এলেম শিখে অন্যকে পাকড়াও করার জন্য, অন্যকে দেখানোর জন্য যে আমিও ইসলামের অনেক কিছু জানি। না, এই জন্য এলেম শেখা যাবে না। এলেম শিখতে হবে এই জন্য যে আমি যতটুকু এলেম শিখবো এর উপর নিজে এতটুকু আমল করব। আর এই সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি কতটুকু এলেম হাসিল করছো আর এর উপরে কতটুকু নিজে আমল করছো ভাই। এই জন্য এলেম শিখতে হবে, আর কি করতে হবে, এর উপরে নিজে আমল করতে হবে, নিজে আগে আমল বাড়াইতে হবে। তো আজকে মুসলমানের অবস্থা হচ্ছে এলেম শিখে অন্যকে পাকড়াও করার জন্য, নিজে অনেক বড় জ্ঞানী এটা দেখানোর জন্য। সাবধান, সাবধান। মেশকাত শরীফের নাম শুনছেন না? মেশকাত শরীফের মধ্যে একটা সুস্পষ্ট হাদিস আছে, যদি কোনো ব্যক্তি এলেম হাসিল করে এই জন্য যে অন্য একজন ব্যক্তিকে পাকড়াও করবে, হ্যাঁ, অন্যকে লাঞ্ছিত করবে, কোনো আলেম উলামাদেরকে ধরবে, এই জন্য কেউ যদি এলেম হাসিল করে, মেশকাত শরীফের মধ্যে সুস্পষ্ট হাদিস, রাসূল বলছে আল্লাহ তার উপর লানত করে, ফেরেশতারা তার উপর লানত করে। কথা কি বুঝতে পারছেন? আপনি যে একটা মাসালা শিখছেন, হয়তো মসজিদের ইমাম সাহেব এই মাসালা জানে না, স্বাভাবিক, সে তো আর একবারে রাসূলের পরের জামানা সাহাবী না, নাই জানতে পারে, কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে এটা আমি শিখবো, পরে একজনকে জিজ্ঞাসা করবো, সে পারবে না, পরে আমি বইলা দিব, তাহলে সে মনে করবে আমি অনেক বড় জ্ঞানী, আল্লাহ আপনার উপর লানত করবে, লানত। এজন্য সাবধান মুসলমান, এলেম শিখতে হবে কেন বলেন? নিজে আমল করার জন্য। আর কেউ এলেম শিখার পরে যদি আমল না করে, এই জন্য আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবে। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময় দুনিয়া দিয়া পাঠাইছেন, এই জীবনের মাকসাদ বোঝার চেষ্টা করি ভাই, জীবনের উদ্দেশ্য বোঝার চেষ্টা করি। যখন আমরা আখিরাতকে প্রাধান্য দিব আর যৌবনের ব্যাপারে এটা মনে রাখবো যে আল্লাহ তাআলা যৌবন সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন, তো যৌবনই নেক আমল করা আমি শুরু করে দিব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝার, নেক আমলের সাথে লেগে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।